বন্ধুরা, আপনারা হয়তো অনেকে শামুক দেখেছেন, কিন্তু আপনারা কি কখনো শামুকের নবজাতক বাচ্চা দেখেছেন, যেটিকে দেখার পর আপনি হয়তো কিছুক্ষণ বিশ্বাস করতে পারবেন না যে এটি শামুকের বাচ্চা। ঠিক এমনই ক্যাঙ্গারুর বাচ্চা। এদের জন্মের সময় শরীরে কোনো লোমই থাকে না, এমনকি এরা এতটাই ছোট হয় যে এদেরকে দেখে বোঝাই যায় না যে এটি আসলে একটি ক্যাঙ্গারুর বাচ্চা। ঠিক এমনই এমন অনেক প্রাণীর বাচ্চা আছে যাদেরকে দেখার পর আপনি হয়তো রীতিমতো অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমনই কিছু নবজাতক প্রাণী সম্পর্কে বলতে চলেছি, তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নাম্বার 5, ক্যাঙ্গারু। বন্ধুরা, এই ক্যাঙ্গারুর বাচ্চাদের আমরা সবসময় এই ক্যাঙ্গারু থলিতে দেখতে পাই, কিন্তু আপনারা কি জানেন যে এরা কীভাবে এই ক্যাঙ্গারুর থলিতে আসে? এই ক্যাঙ্গারু কি নিজেই তার বাচ্চাকে এই থলিতে রাখে, নাকি তার বাচ্চা এসে ঢুকে যায় এই থলিতে? ক্যাঙ্গারু 3 ফুট পর্যন্ত লম্বা হলেও এরা যখন জন্মগ্রহণ করে তখন এরা মাত্র 50 মিলিমিটারের হয়, যাদেরকে আপনি আপনার মুঠোর মধ্যে রাখলে বুঝতেও পারবেন না। এরা যখন জন্মগ্রহণ করে এদের শরীরে কোনো রকম লোম থাকে না, আর এরা চোখেও দেখতে পায় না, আর এদেরকে দেখতে একেবারে অন্যরকমই লাগে। এদেরকে সদ্য জন্ম অবস্থা দেখলে আপনি বুঝতেও পারবেন না এটি একটি ক্যাঙ্গারুর বাচ্চা নাকি অন্য কোনো প্রাণীর বাচ্চা। জন্মগ্রহণের পর এরা একা একাই তাদের মায়ের থলিতে ঢুকে যায়, আর সেখানে 6 মাস থাকে, আর সেখানেই এরা বড় হতে থাকে। নাম্বার 4, অক্টোপাস। বন্ধুরা, এই অক্টোপাসের কথা বললে হয়তো সবার মাথায় সবচেয়ে আগে চীনের নামটি ভেসে ওঠে, কেননা এটি একটি চীনাদের প্রিয় খাবার। বন্ধুরা, এই অক্টোপাস বাচ্চা অবস্থায় কেমন থাকে সেটি কি আপনারা জানেন? একটি অক্টোপাস সাধারণত 80,000 থেকে 1 লক্ষ ডিম পাড়তে পারে। তারপর সেই অক্টোপাস সেই ডিমগুলিকে 53 মাস নাগাদ আগলে রাখে। তারপর যখন ডিম থেকে বাচ্চা বের হয় তখন মা অক্টোপাসটি মারা যায়, আর এই বাচ্চাগুলি এতটাই ছোট হয় যে এদেরকে খালি চোখে দেখা খুবই মুশকিল, আর এরপর এরা তাদের নিজেদের খেয়াল নিজেরাই রাখতে পারে। নাম্বার 3, মাকড়সা। বন্ধুরা, এই মাকড়সা এমনিতেই একটি ছোট্ট প্রাণী, তাহলে এর বাচ্চাগুলি কতটা ছোট হবে আপনি সেটা ভাবতেই পারছেন। আপনারা হয়তো অনেকেই ভাবছেন এরা অনেক ছোট্ট এবং কিউট হবে, কিন্তু এমনটা একেবারেই নয়। এরা জন্মের পর ছোট হয় বটে, কিন্তু কিউট একেবারেই নয়। বন্ধুরা, মাকড়সার একটি ডিম পেটে 3000-এরও বেশি বাচ্চা বের হয়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, 3000। যখন একটি ডিম ফাটে তখন তার থেকে হাজার হাজার ছোট বাচ্চা বেরিয়ে আসে, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এরা এই ডিমের ভেতরেই বড় হয়। আর এরা যখন একসাথে সেই ডিম থেকে বেরোতে শুরু করে তখন সেই দৃশ্যটি খুবই ভয়ঙ্কর দেখায়, আর এই বাচ্চাগুলি ডিম থেকে বেরিয়ে আসার পর 2 বছর পর্যন্ত বেঁচে থাকে। নাম্বার 3, কচ্ছপ। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই কচ্ছপ দেখেছেন, কিন্তু আপনারা কি কখনো কচ্ছপের বাচ্চা দেখেছেন? বন্ধুরা, মেয়ে কচ্ছপরা ডিমের জন্য একটি গর্ত করে। তারা সাধারণত রাতের বেলায় ডিম পাড়ে, এবং ডিম পাড়ার পর মা কচ্ছপ ডিমগুলিকে মাটি, বালি বা অন্য কোনো জৈব পদার্থের নিচে লুকিয়ে ফেলে। মা কচ্ছপ ডিম পাড়ার পর ডিমগুলিকে প্রকৃতির দায়িত্বে রেখে চলে যায়। এই ডিম ফুটে বাচ্চা বেরোতে প্রায় 60 থেকে 100 দিন সময় লাগে। এটি প্রজাতি হিসেবে কম বেশি হতে পারে। বন্ধুরা, এই ডিমের আকার তাদের মায়ের আকারের উপর নির্ভর করে। ডিম তা দেওয়ার জন্য প্রয়োজনীয় সময় পার হওয়ার পর বাচ্চা কচ্ছপগুলি তাদের দাঁত দিয়ে ডিম কেটে কেটে বাইরে বেরিয়ে আসে, আর একটি পাশের মাটিতে তাদের গর্ত তৈরি করে। তারপর সেখান থেকে তাদের জীবন ধারণ করা শুরু করে। বাচ্চা কচ্ছপরা একটি থলে নিয়ে জন্মগ্রহণ করে, যা তাদেরকে 1 থেকে 7 দিন পর্যন্ত পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে। শুধুমাত্র বাচ্চা কচ্ছপরা তাদের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের জন্য বহু ধরনের খাবার খেয়ে থাকে, কিন্তু এরা সবাই বড় হতে পারে না, কারণ এদের বড় হওয়ার আগেই অনেক বড় বড় পাখি এদেরকে তাদের শিকার হিসাবে খেয়ে ফেলে, আর অনেক সময় সামুদ্রিক মাছও এদেরকে তাদের খাদ্য হিসাবে খেয়ে ফেলে। নাম্বার 2, শামুক। শামুক দেখেনি এমন কেউ হয়তো অনেক কম আছে, আর অনেক দেশে তো এই শামুক খাওয়া হয়। বন্ধুরা, মা শামুক একসাথে প্রায় 10টি ডিম পাড়ে, আর যখন বাচ্চা ফোটে তখন এদের শরীর পুরো ট্রান্সপারেন্ট, স্বচ্ছ হয়ে থাকে। 2 থেকে 4 সপ্তাহের মধ্যে সব ডিম ফুটে বাচ্চা বের হয়, আর এগুলিকে বাচ্চা অবস্থায় দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এগুলি শামুক। এরা নিজের খাবার নিজেরাই খুঁজে বেড়ায়। নাম্বার 1, পান্ডা। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই পান্ডা দেখেছেন। একটি প্রাপ্তবয়স্ক পান্ডার ওজন 160 থেকে 70 কেজি পর্যন্ত হতে পারে, কিন্তু যখন এদের নবজাতক বাচ্চা জন্মায় তখন তাদের ওজন হয় মাত্র 90 গ্রাম। কি বন্ধুরা, শুনে আপনারা কি অবাক হচ্ছেন? বলা হয় একটি বাচ্চার ওজন একটি বিশাল পান্ডার ওজনের মাত্র 80 ভাগ। একটি বিশাল দেহের পান্ডা এমন একটি ছোট্ট বাচ্চাকে জন্ম দেয়, সত্যি এটা একটি অবাক করা বিষয়। বন্ধুরা, আরেকটি কষ্টকর বিষয় হলো, পান্ডা যদি একসাথে 2টি বাচ্চা জন্ম দেয় তাহলে যে পান্ডাটি স্ট্রং শুধু সেই পান্ডাটির যত্ন নেয়, আর দ্বিতীয় বাচ্চাটিকে ভুলেই যায়, যার কারণে জঙ্গলে একটি পান্ডার 2টি বাচ্চা হলে অপর বাচ্চাটি বেশি দিন বাঁচতে পারে না।
আর এটি চিড়িয়াখানায় হলে তখন তারা দুইটি বাচ্চারই খেয়াল রাখে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটি আপনার সবথেকে সুন্দর লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।